আসার সময় আমি অনার্স এবার ফাইনাল ইয়ার, তো বাসায় বসেছিলাম। আমার স্বপ্ন ছিল টিচার। তো আমার যখন আমি ঢুকি টিচার হিসেবে, তখন আমি আসলে বুঝতে পারছিলাম না যে আসলে আমি ছোট ছোট বাচ্চা, ফার্স্ট অফ অল আমার খুব অকট ফিল হচ্ছিল যে আমি কীভাবে মানিয়ে নেব। আস্তে আস্তে দেখতেছি যে বাচ্চারা আমাকে যখন আপন করে নিয়েছে, আমিও তাদেরকে খুব আপন করে নিয়েছি তাদেরকে। আর এত ফুলের মতো পরিবেশ, যখন আমি স্কুলে যাই দেখি যে আসলে সবাই সালাম দিয়ে উঠেছে, মিস আসসালামু আলাইকুম মিস। আমার কাছে অনেক প্রাউড ফিল হয় যে আসলে আমি যে টিচার হিসাবে। সো আমি বলবো যে আসলে একজন টিচার হিসাবে আমি প্রাউড ফিল। এইটুকু। আমরা শিক্ষকতা পেশায় আসছি গত 20 বছর ধরে। আমরা যখন এসেছিলাম তখন শিক্ষাক্ষেত্র যে অবস্থা ছিল, এই কিন্ডারগার্টেন কিন্তু শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে গেছে। নৈতিক শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, পড়াশোনা, বইয়ের পুঁথিগত বিদ্যা থেকে শুরু করে এভরিথিং কিন্ডারগার্টেনই বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে গেছে। এখন স্টুডেন্টরা বুঝতে পারে তাদের কোথায় যাইতে হবে, কি করতে হবে। আধুনিক প্রযুক্তির সাথে কিন্তু তারা একদমই একাকার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সরকার আমাদের যে কাজটা করছে, আমাদের কোনো সহযোগিতা করছে না, কারণ আমরা কিন্তু বাংলাদেশ সরকারের পাশাপাশি সেবামূলক কাজ করছি। বাট সরকার কিন্তু আমাদেরকে সেবা হিসাবে দেখছে না, আমাদেরকে সহযোগী হিসাবে দেখছে না, দেখছে যে আমরা তাদের বিপরীতমুখী। আর সাধারণত প্রাইমারি স্কুলগুলোতে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের ছেলেমেয়েরা পড়ে, একেবারেই নিম্নবিত্তরা পড়ে। তো এইখানে সরকার এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে শিক্ষকদের বেতন দিচ্ছে এবং সেখানে সমস্ত ট্রেন আপ শিক্ষক, অথচ সেখানে কিন্তু তারা শিক্ষাটা সঠিকভাবে বাচ্চাদেরকে দিচ্ছে না। আমরা যদি একই লেভেলের বাচ্চাকে শিখায়ে একটা পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে সরকারি প্রাইমারি কেন পারছে না? ভুক্ত নাই। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে, আমাদের শিক্ষকদের নিয়ে আমরা ব্যস্ত থাকি, কোনো দল নাই। তাই এখন এইবার যাদের দাওয়াত করছিল, এরাই বলছিল যে আমরা আসবো, রিকোয়েস্ট করছিল। আবার কেন আসলো না, সেটা তো আমাদের একটা অনেক বড় একটা ঝামেলায় ফেলে দিয়েছিল। তা আমাদের অডিয়েন্স যত ছিল পুরো হল ভরে গেছে। তো আমি এইটাই মনে করি, আমরা আসলে ইলেকশনও আসতেছে, আমরা মানুষ চিনে রাখছি। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের কিন্ডারগার্টেনগুলিকে কেন জানি তারা এমনি দূরে খুব সম্মান করে কথা বলার ইয়েতে, যে আপনার স্কুলগুলি না থাকলে আমাদের কী অবস্থা, এগুলি বলে। কিন্তু আমাদের মূল্যায়ন করতে মূল্যায়নটা কী, আমি আপনাকে কথা বলে সব কিছু করে আমাদের তো আপনাকে খুশি করার জন্য একটা চেষ্টা করতে হবে। ওই জিনিসটা ওনাদের কারো আসেনে আসবে বৈষম্য। ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাতে যদি এরকম বৈষম্য থাকে, কারণ আমাদের কিন্ডারগার্টেন স্কুলের স্টুডেন্টগুলো তো বাংলাদেশের নাগরিক, তাহলে তারা যদি এই দেশের নাগরিক হয়ে, তাহলে আমরা কেন জুলাই গণঅভ্যুত্থান করলাম? জুলাই গণঅভ্যুত্থান অর্থই তো হচ্ছে যে বৈষম্য থাকবে না এই দেশে। তাহলে সেখানে যে বৈষম্য নিয়ে আন্দোলনটা করলাম, যুদ্ধ করলাম, আমরা শিক্ষক সমাজ তো মাঠে ছিলাম, তাহলে আমরা এই দেশে তো বৈষম্য চাচ্ছি না। এখন কোমলমতি শিশুরা যখন আমাদেরকে প্রশ্ন করে যে আমরা কেন এই বিগত সরকারের আমলগুলোতে কিন্তু আমাদের ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু এই সময়ে হঠাৎ করে এই গভর্নমেন্ট কী করলো, আমাদের বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে পারবে না কেন? এটা তো মেধা যাচাই, তো যারা মেধাবী বাচ্চা তারা কেন অংশগ্রহণ করতে পারবে না? এখন এই যে পঞ্চম শ্রেণীর এই বাচ্চা যখন আমাকে প্রশ্ন করে, আমি একজন হেডমিস্ট্রেস, আমি তো উত্তরটা দিতে পারছি না যে ম্যাডাম আমাদের সাথে কেন বৈষম্য। এটা একটাই কারণ গুণগত শিক্ষার প্রদান করছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, অর্থাৎ কিন্ডারগার্টেন স্কুলগুলো গুণগত শিক্ষা প্রদান করছে। আপনার বিগত সময়গুলো দেখে নিন যে সরকারের বিগত আমলেই কিন্তু প্লে নার্সারিকে, অর্থাৎ শিশু শ্রেণী তাদের ছিল না, একমাত্র কিন্ডারগার্টেনই আমরা এই শিশু শ্রেণীটা পরিচালনা করতাম। তো তারা দেখেছে যে আমরা মমতা দিয়ে, অর্থাৎ মায়া যেভাবে সন্তানদের লালিত করে, আমরা শিক্ষা ব্যবস্থাকে এইভাবে নার্সিং করে আমরা ওদেরকে এইভাবে শিক্ষাদান করি। আমাদের ছাত্রছাত্রীর সাথে মেধায় কোনো অবস্থায় সরকারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই আগাইতে পারে না, যে কারণে কিন্ডারগার্টেন স্কুলের স্টুডেন্টরা সকল বৃত্তি নিয়ে যায়। এই কারণে সরকারের আমাদের প্রতি একটা বৈষম্য।